মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে ধন্যবাদ দিয়ে আর ছোট করব না, কারণ এই প্রথমবারের মতো 17 বছরে একজন প্রধানমন্ত্রী এবং একজন রাষ্ট্রপতি আমাদের বাবাকে সম্মান দিতে গিয়েছে। অনেক অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছি, আমাদেরকে বিভিন্নভাবে থ্রেট করা হয়েছে। 5ই আগস্টের পরে প্রথমবারের মতো 17ই আগস্ট আমরা প্রথম প্রেস কনফারেন্স করি এবং সেই প্রেস কনফারেন্সে আমরা আমাদের যে সমস্ত দাবি দেওয়া সেগুলো পেশ করি এবং আমাদের দাবিগুলোর মধ্যে মূলত দুটো ছিল। একটা হচ্ছে শহীদ সেনা দিবসকে ঘোষণা করা এবং আরেকটা হচ্ছে গিয়ে বিচার। আমরা অত্যন্ত ধন্যবাদ আমি জানাতে চাই জনাব ওয়াকার আঙ্কেলকে। ওনার কাছে আমরা যখন দেখলাম যে একেবারেই এই দিবসটা ঘোষণা করা হচ্ছে না, গত ফেব্রুয়ারিতে আমরা গিয়েছি এবং গিয়ে বললাম যে আঙ্কেল এটি আমাদেরকে করে দিতে হবে, আপনি অনুরোধ করেন, যাকেই পারেন না কেন অনুরোধ করেন, এবং এই দিবসটি ঘোষণা হয়েছে এবং আপনাকে অনেক ধন্যবাদ জনাব ওয়াকার। বিচারের বেলায় যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের কথা প্রথমে শোনা হচ্ছিল না, পরবর্তীতে আমরা আরেকটা প্রেস কনফারেন্স করি এবং আমরা বলি যে আমরা কিন্তু কোর্টে যেতে বাধ্য হব এবং মাননীয় প্রধানমন্ত্রী একটা সময় গিয়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে আমরা একটি অভিযোগ দায়ের করি এবং অভিযোগটি দায়ের করা হয় মূলত যে সমস্ত সিভিলিয়ান পলিটিক্যাল নেতা ছিল তাদের নামে এবং দুঃখজনক হলেও মিলিটারির অনেকের নামে। এবং তারপরে তখন আমরা নিশ্চিত ছিলাম না যে তদন্ত কমিশন কি গঠন করা হবে কিনা। পরবর্তীতে জনগণের দাবিতে তদন্ত কমিশনটা গঠন করা হয়েছে এবং তারা 4বার এর এক্সটেনশন করেছে এবং 4বার এক্সটেনশন করে আপনি জেনে খুশি হবেন যে নভেম্বরের 30 তারিখে সেই তদন্ত কমিশন তাদের রিপোর্ট প্রদান করেছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তবে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আপনার কাছে এতটুকুই অনুরোধ থাকবে যেন কিনা সেই রিপোর্টে যেই সমস্ত ব্যক্তিবর্গকে ইমপ্লিকেট করা হয়েছে, তারা সিভিলিয়ান হোক অথবা মিলিটারি হোক, তাদেরকে দ্রুত যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। মাননীয় প্রধানমন্ত্রী, সালে আন্টি ইতিমধ্যে বলে গেছেন যে আমাদের একটি দিবস দেওয়া হয়েছে, তবে এটিকে যেন এই ক্যাটাগরি করা হয়, এতে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করব এবং আমি মনে করি যে আমাদের বাবারা তাদের আত্মা শান্তি পাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে ধন্যবাদ দিয়ে আর ছোট করব না, কারণ এই প্রথমবারের মতো 17 বছরে একজন প্রধানমন্ত্রী এবং একজন রাষ্ট্রপতি আমাদের বাবাকে সম্মান দিতে গিয়েছে। অনেক অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, অবশেষে আমি একটা কথা বলতে চাই, আমরা যারা শহীদ পরিবারবর্গ, আমরা এই পুরো জার্নিটার মধ্যে আমরা আমরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছি, আমাদেরকে বিভিন্নভাবে থ্রেট করা হয়েছে, আমরা বিভিন্ন মহল থেকে বিভিন্ন ইউটিউবারদের কাছ থেকে এতটা খারাপ কথা, এতটা কুরুচিপূর্ণ কথা, এতটা কুৎসিত কথাবার্তা আমাদের উপরে, আমাদের মা বাবার উপরে বলা হয়েছে যে সেটা আনইম্যাজিনেবল। তবে এই পর্যায়ে আমরা যেহেতু এসছি, আমরা মনে করি যে 95% কাজ শেষ, কেবলমাত্র 5% এই রিপোর্টের সকলকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। মাননীয় প্রধানমন্ত্রী, অবশেষে আমি বলতে চাই, আমাদের শহীদ পরিবারের 5 জন হিরো আছে। মাননীয় প্রধানমন্ত্রী, ওনাদের কথা না বললে এটা ভুল হবে। এই 5 জন হিরো আমাদের 5 জন কমান্ডো। আঙ্কেল ভাইয়া, আপনারা কি একটু দাঁড়াবেন? ক্যাপ্টেন সুবায়াল, ক্যাপ্টেন রাজীব, ক্যাপ্টেন ফুয়াদ এবং ক্যাপ্টেন রেজাউল। মাননীয় প্রধানমন্ত্রী, এনারা হচ্ছে গিয়ে সেই অফিসার যারা কিনা আমাদের বাবাদের রক্তের সাথে বেইমানি করে নাই। ধন্যবাদ মাননীয়।